আজকে তোমাদের ডিটারমিনেন্টের পরের অঙ্কগুলো করাবো। এর আগে তোমাদের 2A চ্যাপ্টার করিয়েছিলাম, আর আজকে 2B চ্যাপ্টার করাবো, ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো আছে। তো শুরু করি। তাহলে প্রথমে অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে ওগুলো কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমে আছে যে অঙ্কটা, এক নম্বরে যে অঙ্ক আছে, যেমন 1 নম্বরে আছে ডিটারমিন আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তাহলে এর আগে যে তোমাদের ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর ক্ষেত্রে কি যে রো কলাম বিভিন্ন রকম যোগ বিয়োগ করেছিলাম। হ্যাঁ, আর দুটি রো বা কলাম যদি একই থাকে মানটা শূন্য করেছিলাম। এইভাবে নিয়মগুলো করতে হবে। তো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ভাবে নিয়মগুলো আসবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে রো কলাম অপারেশন করতে হবে। তাহলে এখানে করছি, দেখো যে এর আগে করা হয়েছে এরকম টাইপের। এটা প্রথমে এর আগে বলেছিলাম যে এই যে লাইনগুলো থাকবে এগুলোকে বলা হয় R1 R2 R2, কলাম রো বরাবর যে লাইন থাকে R1 R2 R3, আর কলাম বরাবর যেগুলো লাইন থাকে এটা হচ্ছে C1 C2 C3। তো প্রথমে কি করছি, যেটার ক্ষেত্রে কি অপারেশনটা করছি কি C1 টা চেঞ্জ করে দিচ্ছি। C1 চেঞ্জ করছি কিভাবে, যেহেতু C1 চেঞ্জ করলাম ওই জন্য নাম কত C1 ড্যাশ। তো কিভাবে চেঞ্জ করছি C1 মাইনাস C2, আর কি করব এই C2 ড্যাশ, C2 টাকে চেঞ্জ করব কি C2 মাইনাস C3, এই অপারেশনটা করব। তাহলে কত হবে C1 থেকে C2 বাদ, তাহলে আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখান থেকে এটা যদি বাদ যায় গামাটা বাদ যাবে, তো বিটা মাইনাস আলফা। একই রকম ভাবে C2 মাইনাস C3, তাহলে কত হচ্ছে বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এখানে আলফা কাটছে তাহলে কত গামা মাইনাস বিটা, এটা আনচেঞ্জ থাকলো গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। এরপরে C1 থেকে কি করছি, C1 থেকে আলফা মাইনাস বিটা কমন নিচ্ছি। মনে রাখতে হবে যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা লাইন বরাবরই কমন নিতে পারবো। কমন নিব অর্থাৎ কি, যখন কমন নিব যে কোনো এই লাইন বরাবর কমন নেওয়া যাবে, এই লাইন বরাবর বা এই লাইন বরাবর কমন নেওয়া যাবে। তাহলে মনে রাখতে হবে যে কোনো একটা লাইন বরাবর করেই কমন নিতে হবে। লাইন কি করলাম C1 বরাবর কমন নিলাম, আর C2 বরাবর কি বিটা মাইনাস গামা কমন নিচ্ছি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ছিল কি, যদি কমন গুণ করতে হয় বা ভাগ করতে হয় প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ বা ভাগ করতে হয়, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা ভাবে করে কমন নিতে হয়। তাহলে এখানে কমন নিয়ে কি পাওয়া গেল যে 1 আলফা প্লাস বিটা, আর এখানে মাইনাস 1। এখানে কমন নিয়ে কত হচ্ছে 1 বিটা প্লাস গামা মাইনাস 1 গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। এরপর কি করছি সুবিধার জন্য, এর আগে বলেছি তোমাদের যে ডিটারমিনেন্টের মধ্যে যত সংখ্যক জিরো তৈরি করতে পারবো বা একই রাশি তৈরি করতে পারবো তত সুবিধা। তাহলে এখানে দেখো যদি আমি R1 আর R3 যদি যোগ করে দিই তাহলে জিরো তৈরি করা যাবে। তাহলে কি করছি যে R1 আর R3 টা যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কি হবে, এখানে করব কি R1 টাকে চেঞ্জ করব কিভাবে, যে R1 প্লাস R3 করে দেবো। তাহলে কত হচ্ছে 0 0 আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে কত হচ্ছে এই লাইনগুলো আনচেঞ্জ থাকলো, বিটা প্লাস গামা গামা স্কোয়ার মাইনাস 1 আলফা প্লাস বিটা। তাহলে কি করা হচ্ছে এবার আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, R1 লাইন সাপেক্ষে ভেঙে দিচ্ছি অর্থাৎ এটা পাওয়া যাবে। তো আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে কত হবে পাওয়া যাবে কত, এই লাইন বরাবর যদি বাদ দিয়ে তাহলে গুণ করলে কত পাওয়া যাবে, যে মাইনাস, এটা যদি গুণ করি মাইনাস আলফা মাইনাস বিটা, আর এটা মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে বিটা প্লাস গামা। তাহলে এখান থেকে বিটা কেটে যাচ্ছে, তাহলে কি পাওয়া গেল আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আর পাওয়া গেল কত, এখান থেকে পাওয়া যাচ্ছে গামা মাইনাস আলফা
ইন্টু কত আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এইভাবে মান নির্ণয় করতে হবে। এখানে দেখো এরপরে আছে কি বিস্তৃত না করে যে অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ বিস্তৃত না করে যে শুধু মানে এইভাবে যে বিস্তৃত করলাম, যেমন এটা ধরে যে ভাঙা গেল, ওইভাবে ভাঙতে পাওয়া যাবে না, বিস্তৃত করতে পাওয়া যাবে না। রো কলাম অপারেশন করে করে শুধু মানগুলো বেশিরভাগ ক্ষেত্রে নির্ণয় করতে হবে। তো কয়েকটা অঙ্ক করিয়ে দিই। 3 দাগের অঙ্কগুলো যে আছে যে বিস্তৃত না করে প্রমাণ করতে বলেছে, তো বিস্তৃত না করে বেশিরভাগ অঙ্কগুলো কি জিরো থাকবে প্রমাণগুলো। যেমন 3 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক হচ্ছে কত 2 3 4 3 4 5 4 5 6। তাহলে এখানে কি করছি যে এখানে লিখছি, প্রথমেই করছি কি যে 2 3 4 R1 লাইনটাকে রেখে দিলাম। এবার কি করছি কি R2 চেঞ্জ করছি কিভাবে, যে R2 মাইনাস R1 চেঞ্জ করছি। তাহলে কত হবে 1 1 1। এখানে চেঞ্জ করছি কি যে R3 কিভাবে, যে R3 মাইনাস R2 করে দিচ্ছি। তাহলে কত হবে 1 1 1। এর আগে দিন করেছিলাম যে দুটো লাইন, দুটো রো বা দুটো কলাম যদি সেম হয়ে যায় তখন ওর ডিটারমিনেন্টের মানটা লিখবো কত 0। হ্যাঁ, একই রকম অন্যভাবে যদি করা যায়, যেমন 5 অঙ্ক যে বলা আছে 1 প্লাস 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা। আমরা 11 এ করেছি ওমেগা জানিস, ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কি 1 এর হচ্ছে ঘনমূল, 1 এর ঘনমূল, অবাস্তব ঘনমূল হচ্ছে কি হচ্ছে ওমেগা। তাহলে এর মান আমাদের জানা আছে, ওমেগা কিউবের মান 1 জানা ছিল, 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এটা আমাদের জানা ছিল। তাহলে কি এখানে বলাও আছে যে 1 হলো কি একটি অবাস্তব ঘনমূল, এই অর্থাৎ ওমেগা হলো কি 1 এর অবাস্তব ঘনমূল। এখানে দেখো সুবিধার জন্য কি করছি, প্রত্যেকটা আমি যোগ করে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে কি করছি কি C1 ড্যাশ চেঞ্জ করছি কিভাবে, C1 C2 C3 করে দিচ্ছি, অর্থাৎ এটা 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 তিনটা যোগ করে দিচ্ছি। তাহলে কত হবে যে 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা ওমেগা স্কয়ার 1 1 ওমেগা। তাহলে এর আগে 11 এ যেটা বললাম যে আমাদের জানা আছে কি যে 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এই ফর্মুলা আমরা জানতাম। তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই 0 0 0 ওমেগা ওমেগা স্কয়ার, তাহলে মানটা কি, যেহেতু একটা লাইন গোটাই 0 তাহলে উল্টো টোটাল ডিটারমিনেন্টের মানটা তাহলে 0 হয়ে যাবে। এরপরে যেমন করে তোমাদের 6 দাগের অঙ্ক যে b প্লাস c a1 c প্লাস a b1 a প্লাস b c1। তাহলে দেখো যে এই অঙ্কর ক্ষেত্রে কি করা যায়, যে একই লাইন আনার চেষ্টা করব বা একটা লাইন একই রকম করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো যদি আমি যে C1 আর C2 যদি যোগ করি, তাহলে C1 ড্যাশ চেঞ্জ করছি কিভাবে, যে C1 প্লাস C2 করছি, C1 টাকে যদি চেঞ্জ করি তাহলে এখানে C1 আর C2 যোগ করলে কি হবে যে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c। তাহলে বাকি দুটো লাইন C2 আর C3 টা কি আনচেঞ্জ থাকছে 1 1 1। এবার দেখো যেহেতু একই আছে এখান থেকে a প্লাস b প্লাস c কমন, তাহলে কত হবে 1 1 1 a b c 1 1 1। তাহলে এখানে দেখো দেখা যাচ্ছে C1 আর C2 যেহেতু একই, অর্থাৎ এর মান কত হবে 0। তাহলে এটা সহজে করা গেল। এরপরে দেখো যে যেমন একটা অঙ্ক করি 7 দাগের অঙ্কটা। তো 7 দাগের অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে কত, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a 1 1 1 a b c। এখান থেকে কি করতে বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো যে প্রমাণটা করার জন্য প্রমাণটা লক্ষ্য রাখতে হবে। প্রথমে কি করছি যে
আর C1 চেঞ্জ করছি কিভাবে, যে C1 মাইনাস C2 করছি, C1 থেকে C2 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যদি বাদ দিয়ে দিই কত হবে, এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, 1 1 1 এ বি সি, এটা পাওয়া গেল। এবার কি হচ্ছে দেখো, যে C1 থেকে আমি একটা মাইনাস কমন নিচ্ছি, C1 লাইন থেকে কমন, তাহলে যদি কমন নিই বি সি এ 1 1 1 এ বি সি, এরকম পাওয়া গেল। এবার কি হচ্ছে দেখো, প্রমাণটা লক্ষ্য রাখতে হবে যে প্রমাণটা 1 1 আছে, কিন্তু এই C1 টা C3 তে, C3 টা C1 এ আছে। তাহলে এটা প্রমাণ, এটা করার জন্য এবার তোমাদের বলি যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো সারি বা দুটো কলামের যদি পরস্পর স্থান পরিবর্তন হয় তাহলে একটা করে মাইনাস পাওয়া যাবে। তাহলে এখান থেকে যদি এটা চেঞ্জ করি, এটা থেকে এটা চেঞ্জ করলে কি হবে, একটা মাইনাস পাওয়া যাবে। অর্থাৎ আমি চেঞ্জ করছি কি, যে বি সি এ থাকলো 1 1 1, আমি C2 আর C3 চেঞ্জ করছি, তাহলে কত হবে, যে এ বি সি 1 1 1, এটা পাওয়া গেল। তাহলে কি হবে, মাইনাস আর একটা প্লাস হবে। এবার কি করছি, যে এখান থেকে এটা চেঞ্জ করছি, তাহলে কত হবে এ বি সি, তাহলে কত হবে বি সি এ 1 1 1। এখানে কি করলাম, আমি C1 আর C2 চেঞ্জ করলাম, ওই জন্য একটা মাইনাস। আরো এবার দেখো যে 1 1 যেটা আছে সেটা মাঝখানে আছে, তাহলে সেটা আবার চেঞ্জ করে দিচ্ছি, কি কত হবে, তো এখানে আমি লিখতে পারি কি, যে এ বি সি এটা থাকলো, এবার 1 1 1 বি সি এ, অর্থাৎ আমি চেঞ্জ করলাম কি এখানে, যে C2 আর C3 চেঞ্জ করলাম, ওই জন্য আরেকটা মাইনাস হবে, ওই জন্য মাইনাস আছে প্লাস। অথবা আমরা একবারই করতে পারি, এখান থেকে এটা ডাইরেক্ট লাইন লিখতে পারি, যে আমরা C1 আর C3 যদি চেঞ্জ করি, C1 আর C3 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস হবে, তো একবার আমি মাইনাস আছে প্লাস করতাম, আমি এখানে ভেঙে ভেঙে দেখালাম। এরপরে তোমাদের 9 দাগের অঙ্কটা করায়। 9 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা করানোর জন্য প্রথমে ধরে নিচ্ছি যে, মনে করি যে ডেল্টা ইকুয়াল টু, যেটা ডিটারমিনেন্ট দেওয়া আছে সেটা ডেল্টা ধরে নিলাম, এ বি, তারপর তো মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0, এটা মানটা ধরে নিচ্ছি। এটা প্রমাণের সুবিধার জন্য কি করা হচ্ছে, প্রত্যেকটা লাইন থেকে, রো বা কলাম থেকে কি মাইনাস কমন নিচ্ছে, এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইন থেকে মাইনাস হচ্ছে, তিনটা মাইনাস কমন নিলাম, তার মাথাতে কি দিলাম, তার কত থাকছে 0, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি এ 0 মাইনাস সি বি সি 0। এবার কি করা হচ্ছে, তাহলে এটা মাইনাস মানে কি, মানে মাইনাস পাওয়া গেল। এবার হচ্ছে কি ডিটারমিনেন্টে ট্রান্সপোজ করছে, অর্থাৎ পরিবর্তিত করছে। এবার যে একটা ডিটারমিনেন্টে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে মানের কিন্তু পরিবর্তন হয় না। একটা ডিটারমিনেন্ট আছে, সেটা ডিটারমিনেন্টে যদি রো কলাম চেঞ্জ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা তাহলে একটা ডিটারমিনেন্ট থেকে যে থাকে সেটা ট্রান্সপোজ করে রাখতে পারি, একই মান থাকে, যেহেতু ট্রান্সপোজ অর্থাৎ রোকে কলাম করব। তো 0 মাইনাস এ মাইনাস বি এ 0 মাইনাস সি বি সি 0। তাহলে এটা লেখার ফলে দেখা গেল যে প্রথমে যে ডেল্টা ধরেছিলাম সেই মানটাই কিন্তু পাওয়া গেল, সেই ডিটারমিনেন্টটাই ঘুরে আসলো, অর্থাৎ এটা ডেল্টা হলো। অতএব যদি আমি এসআইডি করি তাহলে কত হবে, 2 ডেল্টা ইকুয়াল টু 0, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু 0, অর্থাৎ যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেই ডিটারমিনেন্টের মানটা হচ্ছে কত, 0। তাহলে এই অঙ্কটা হচ্ছে তোমাদের 2 মার্কের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের 11 দাগের অঙ্কটা করায়। যে 11 দাগের অঙ্ক, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, একটা ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্ট প্রমাণ করতে বলেছে, যে এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি সি সি এ বি, এখান থেকে একটা প্রমাণ করতে বলেছে। যেহেতু দেখো প্রমাণ, যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কি করা হয়েছে, যে এ কিউব বি কিউব সি কিউব আছে, অর্থাৎ এখানে কি করছি, যে এখানে গুণ করে দিচ্ছি, সি r1 r2 r3 কে এ বি সি দিয়ে গুণ করছি, অর্থাৎ ভিতরে যেহেতু গুণ করছি বাইরে কি ভাগ করে দিচ্ছি, এ বি সি। তাহলে প্রথমে কি করছি, এ দিয়ে গুণ মানে এ স্কয়ার এ কিউব এ বি সি, তারপরে কি বি স্কয়ার বি কিউব এ বি সি সি স্কয়ার সি কিউব এ বি সি। যেহেতু প্রত্যেকটা লাইনে এ বি সি এখানে গুণ করা হয়েছে, বাইরে ভাগ করে দিলাম।
অথবা 1 বাই এ বি সি এটা থাকলো। এবার কি করা হচ্ছে, যেহেতু এই লাইনের তিনটাতে এ বি সি আছে এখানে এই সি থ্রিতে, তাহলে এ বি সিটা এখানে কমন নিলাম। তাহলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব 1 1 1। তাহলে এটা পাওয়া গেল। তাহলে দেখো এই ডিটারমিনেন্টে প্রমাণ আছে, শুধু সাজানো আছে। তো সাজানো আছে, প্রথমে কি 1 1 আছে, এ স্কোয়ার আছে, তারপর এ কিউব আছে। তাহলে একই ওইভাবে সাজিয়ে দিতে হবে, এটা কেটে গেল। তাহলে চেঞ্জ করছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রথমে কি C2 আর C3 ইন্টারচেঞ্জ করছি, তাহলে কত হবে 1 1 1 a কিউব b কিউব c কিউব। তাহলে কি হবে, একটা মাইনাস হবে। আবার চেঞ্জ করে দিচ্ছি কি C1 আর C2 এর মধ্যে চেঞ্জ, 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে কত, আর এদিকে থাকছে a কিউব b কিউব c কিউব। তাহলে দেখো যে প্রমাণ হয়ে গেল এটা। এরপরে তোমাদের বাকি অঙ্কগুলো পারা যাবে, চেষ্টা করবে তোমরা 12 13 14 15 এগুলো সংক্ষিপ্ত যেগুলো আছে 1 2 3। আমি 4 দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি। 4 দাগে আছে কি সংক্ষিপ্ত 4 দাগ, আছে a প্লাস 2b a প্লাস b প্লাস 2c a b, আদা হচ্ছে c c b প্লাস c 2a a b c প্লাস a 2b। এটা দেওয়া আছে, এখান থেকে একটা প্রমাণ করতে বলেছে, যে এর মান নির্ণয় করতে বলেছে কত, 2 ইন্টু a প্লাস b প্লাস c তার হোল কিউব প্রমাণ করতে বলেছে। তাহলে এটা করার জন্য ফার্স্ট এখানে দেখে বুঝতে হবে যে কি করা যেতে পারে। যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে আইডিয়াটা চলে আসবে যে কিভাবে করতে পারবো, কিভাবে শুরু করব। তাহলে প্রথমে দেখো যে C1 C2 C3 তিনটাকে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে দেখবা যে একই লাইন পাওয়া যাবে। এটা 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 যদি যোগ করে দেয়, তাহলে কত পাওয়া যাচ্ছে, 2 ইন্টু a প্লাস b প্লাস c পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে এটাও যোগ করলে পাওয়া যাবে। তাহলে কত থাকলো, a b b প্লাস c প্লাস 2a b a c প্লাস a প্লাস 2b। তাহলে এখানে করেছি কি C1 ড্যাশ চেঞ্জ করেছি C1 C2 প্লাস C3 এভাবে চেঞ্জ করেছি। এরপর 2 ইন্টু a প্লাস b প্লাস c কমন আগের মতোই, তাহলে কি 1 1 1। তাহলে কি a b b প্লাস c প্লাস 2a b a c প্লাস a 2b। এটা পাওয়া গেল। তো মনে রাখতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে একই রকম, অর্থাৎ 1 1 আনার চেষ্টা করতে হবে, তারপরে বাকি দুটো জিরো তৈরি করতে হবে। যে অঙ্কগুলো থাকলো, এবং সংক্ষিপ্ত 1 2 3 দাগে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে অলরেডি 1 1 আছে। তাহলে কি করব, এই 1 1 গুলোর ক্ষেত্রে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে কি এই আর1 কলাম বা রো গুলো বিয়োগ করে করে কি করব, জিরো তৈরি করব। তারপরে যে ওই যেটা থাকবে সেটা সব ভেঙে দিয়ে প্রমাণ সহজে করা যাবে। তাহলে এখানে কি, যে আমি কি করছি, যে আর1 টাকে আনচেঞ্জ রাখছি, 1 a b। তাহলে কত হবে 0, এখান থেকে এটা যদি বাদ দেওয়া যায় কত হবে, a প্লাস b প্লাস c 0। একই রকম ভাবে আর1 টাই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 0 0 a প্লাস b প্লাস c। তাহলে এখানে আমি কি করেছি, R2 চেঞ্জ করেছি কিভাবে, R2 মাইনাস R1। R3 চেঞ্জ করেছি কিভাবে, R3 থেকে R1 টাই বাদ দিয়েছি। তাহলে এবার A1 সাপেক্ষে ভেঙে দিচ্ছি C1 লাইন বরাবর। তাহলে কত হবে, এটা ইনটু এটা, মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 0 হবে। তাহলে এটাই থাকলো, অর্থাৎ 2 ইনটু a প্লাস b প্লাস c তার কিউব। তাহলে এরপরে দেখো 5 দাগের অঙ্কটা একই রকম ভাবে করতে হবে। 1 1 দেওয়া আছে, 0 0 তৈরি করতে হবে। 6 দাগের অঙ্ক তোমাদের অতি সংক্ষিপ্ত 1 নাম্বার আর 6 নাম্বার একই রকম ভাবে করতে হবে, বিয়োগ করে করে করতে হবে। অতি সংক্ষিপ্ত 1 আর 7 দাগের অঙ্কটা একই, দুটো অঙ্ক একই। 8 দাগেরটা উদাহরণ 2 এ করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। এরপরে তোমাদের 11 দাগের অঙ্কটা ওই একই, 1 1 আছে, রো কলাম এই রো বিয়োগ করে করে অঙ্কগুলো করা যাবে। এরপর তোমাদের 12 দাগেরটা করাচ্ছি। তো 12 দাগের অঙ্কটাতে আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা প্রমাণ করতে হবে।
তাহলে কি আমাকে স্কোয়ার টার্ম গুলো আনার চেষ্টা করতে হবে। তাহলে এখানে কি করছি, প্রথমেই কি করছি যে R1 বা C1 বরাবর প্রথমেই এ বি সি এটা কমন নিয়ে নিচ্ছি। আমি ফার্স্ট R1 রো বরাবরই রো বরাবর এ বি সি কমন নিচ্ছি। তাহলে এ বি সি আমি রো বরাবর কমন নিলাম। তাহলে কমন নিলে কত হবে, a প্লাস 1/a বি সি, এখান থেকে বি কমন, তাহলে কত হবে a বি প্লাস 1/b, সি থাকলো এখান C3 থেকে সি কমন, তাহলে কত হবে a বি সি প্লাস 1/c। তাহলে এটা কমন না হলো, তার বাইরে a b c থাকলো। এরপরে কি করা হচ্ছে, এই a b c কি করা হচ্ছে যে C1 C2 C3 কে a b c দিয়ে যথাক্রমে গুণ করে দিচ্ছি। তাহলে যে এই a দিয়ে ফার্স্ট C1 কে গুণ করছি, তাহলে কত হবে, এখানে যদি a দিয়ে গুণ করা হয় তাহলে হবে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার a স্কয়ার, b দিয়ে গুণ তাহলে b স্কয়ার প্লাস 1 b স্কয়ার, c স্কয়ার প্লাস 1। তাহলে এখানে কি করলাম, প্রথমে রো বরাবর কমন নিলাম এবিসি এবং রো আবার কলাম বরাবর গুণ করে দিলাম। দেওয়ার ফলে দেখো যে স্কয়ার টার্ম গুলো এসছে। এটা প্রথমে মনে রাখতে হবে। এরপর কি হচ্ছে, একই রকম করার জন্য প্রত্যেকটাকে গুণ যোগ করে দিচ্ছি। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1। তাহলে থাকলো কত, b স্কয়ার c স্কয়ার b স্কয়ার প্লাস 1 c স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1। তাহলে এরপরে করছি কি, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1 কমন। তাহলে কমন নেওয়ার ফল থাকলো কত, যে 1 1 1। তাহলে b স্কয়ার c স্কয়ার b স্কয়ার প্লাস 1 c স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 1। তাহলে আগের মতই দেখো যে 1 1 1 এসছে। এবার ওই একই রকম নিয়মেই কি করব, একই ভাবে করতে হবে কি, যে এই বিয়োগ করে করে জিরো তৈরি করব। তাহলে ফার্স্ট লাইন রেখে দিলাম b স্কয়ার c স্কয়ার, তাহলে r2 থেকে r1 বাদ, 0 1 0। একই রকম ভাবে r3 থেকে r1 টাই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত পাওয়া গেল, বাদ দিলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে করেছি কি, যে আমি ফার্স্ট বললাম যে r2 চেঞ্জ করলাম কিভাবে, যে r2 মাইনাস r1, r3 চেঞ্জ করলাম কি r3 মাইনাস r1 করেছি। তাহলে এখানে থাকলো যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা থাকলো। এরপরে কি এই 1 সাপেক্ষে ভেঙে দিচ্ছি। তাহলে ভেঙে দেওয়ার ফলে কত পাওয়া যাচ্ছে, এটা গুণ করলে 1 পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটাই অ্যান্সার। তাহলে প্রমাণ হয়ে গেল। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক।